কর কত না কইরা ছবি উঠায় এই তোরে দিবেন নি মনে ভিডিও করতে দেখ আই লাভ ইউ তো কম কে 100 করে দিও নাই যে সো ইজি তো আমি অবশ্যই থাকতে হবে হ্যাঁ আসি ও ওয়াসাম এদিক ধরবে আম করে ধরবি না জাল পাতা কই কারেন্ট জাল পাতা মাছ বাজি দিবি নো তো বড় কথা বলছি এটা ঠিক না কারেন্ট জাল দাও নিষেধ নাই যে কিছু দেখলে এটা খুঁজে পাবে না সারা দিন না কেন যায় এইটা বসে দিবি আয় সিরসস কেটে আমি বানাই দিই অনেক কুটি কুটি না সুন্দর পাতা তাই না পুরো মানে এই ধান চাষ করতে পারলে পরিশ্রম আমি এই পরিষ্কার দিব না কোনটা ওই গাছগুলি বস্তার বস্তা গাছ হ্যাঁ এই আই পড়ছি আরেকটা ঠালা দেন এই যে লাল শাপলা হয়েছি খাদে তাই না এইটি কিন্তু মূল্যবান লাল শাপলা দেন ওই যে সামনে হ্যাঁ এইগুলি কিন্তু ইয়েতে থাকে বিভিন্ন জায়গায় হ্যাঁ ভালো ইয়েতে আছে স্মৃতিসৌধে লাল শাপলা নিচে হ্যাঁ ওই যে বাঞ্চো তো এই দিকটা সকালে থাকে হ্যাঁ উঠতে শেষে থেকে বইটা হয় সকালে সিটে থাকে সকালে ধর একটা এই রে বাবা বিরাট আমারে গিফট কর আমারে গিফট কর তুই কষ্ট কাগি তুই লড়ি যাই রে কি বড় সাকিন লম্বা সেটু তোমার জন্য থ্যাঙ্কস ওয়েলকাম অনেক থ্যাঙ্কস মাইকিং করে নাকি হ্যালো আমিও খাই দেই মাইকিং কর হ্যালো আপনি কিছু বলুন কোথা থেকে আসতেছেন মনপুরা দ্বীপ পেরিয়ে সামনেই তো হয়তো বা মনপুরা দ্বীপ এনটিভি থেকে বলতেছি এই তো হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছেন মনপুরা দ্বীপ আপনার অভিজ্ঞতা বেপরোয়া এই যে জহির ব্যাট উঠাইছে ওর নাম জহির একটা নৌকার ভিতরে গেছে ব্যাট এটা খাওয়া যাবো আপনি কিছু বলেন এনটিভি থেকে আসছে আমাকে দিতে ব্যাটের বর্ণনা দিয়ে এই সুন্দর সিনারি আজুলদের গ্রামে এসে আমরা দেখতে পাচ্ছি অসাধারণ আপনি কিছু বলেন এই যে আমাকে আপনার অভিজ্ঞতা বলিস নাকি হ্যাঁ অনেক সুন্দর এই যে এটা কিন্তু ব্যাট ইজ ভেরি ব্যাড হচ্ছে সেখানে এই গেল দোকান দিবা আমার মুরে এমনে গেলে এই যে ব্যাট এটা খাওয়া যায় পেট এটা ঠিক কি এটা কি এনটিভি থেকে তুই ধরলো আচ্ছা এটা কি এটা ব্যাট ঠিক আছে এই ব্যাট খাওয়া যায় ভিতরে থাকে ফাঁক ফাঁক এটা খুলে দেখান ভিতরে কি এবং কি এগুলো থেকে যেভাবে খয় তৈরি করা খই কিভাবে খই তৈরি করা হয় এই যে লাল রং না দেখেন এটা কিভাবে খায় এমন থাকে দিছে এই যে এভাবে খায় অসাধারণ এরকম অভিজ্ঞতা আমার এর আগে হয় নাই থ্যাংক ইউ এই ব্যাট থেকে আমি কই আপনি কিছু বলেন এই ব্যাট আপনি মাইক হাত দিচ্ছেন কেন ব্যাট ডাই তৈরি করা হয় সেই ডাই দিয়ে কাপড় রং করা হয় কাপড়গুলো অনেক সুন্দর হয় রং করতে থ্যাংক ইউ অনেক অভিজ্ঞতা আমার জীবনে ফার্স্ট খুব ভালো লাগতেছে আপনি আজুদ্দের বাসা আমরা চলে আসছি আজুদ্দের বাসায় হ্যাঁ ঠিক আছে এনটিভি আমলকি গাছ এই আমলকি এটা আমলকি গাছ বাজারে বেশ আমলকি টক লাগে পানি মিষ্টি এটা আমলকি গাছ আজু দৌড় দিয়া পালাইতেছে আর এই যে সবিও গাছ খেজুর গাছ রস হয় এই আলাদা তোমার কাছে এই খেজুর গাছ এটা রস হয় মাইক নিয়ে কথা বল আমলকি খাইতে গিয়া গাছই ভেঙে লাগবে না সিনারি উঠাও আবার বাচ্চারা আমলকি খাচ্ছে আমরা নিজ গাছটা আমলকি পাচ্ছি ফ্যান্টাস্টিক আমলকি কিছু বল মাইক ধরস না এনটিভি থেকে আইছস তো হ্যাঁ খুব সুন্দর কায়ালেছি এটা কি জানো তোমরা এসে পড়ো আমরা ধরে যাই পরে গিয়ে এই তো যাওয়া যায়
রাজুদের ঘরে মাত্র ঢুকলাম, সবাই বসে আছে, আমিও বসবো। আমি আমলকি খাচ্ছি নিজের কাছে। জুমন আমলকি খাইতেছে, আজের কাছে। আজুরের গাছের এক্সক্লুসিভ আমলকি, ও ফ্যান্টাস্টিক। খুবই ফ্যান্টাস্টিক। মামুনও খাইতেছে। এক্সেলেন্ট। জহির কিছু বলেন, আমলকি কেমনে লাগতেছে? আমলকি অনেকটা মানে তাজা আমলকি খাচ্ছি আমরা, বাজার থেকে না কিনে গাছ থেকে সরাসরি গাছ থেকে। আমলকি খাওয়ার পরে পানি খেলে খুব ভালো লাগে। আর কিছু? আমার এখন কি পানিটা মিষ্টি, আমার ঘুম পাচ্ছে। এটা কেন আমার ঘরে আর তো অনেক ভালো অভিজ্ঞতা। শাকিল কি সাঁতার শিখাও? আমি 7-8টা পারি না, আমার 7-8টা ঠিক শেখা উচিত। হ্যাঁ অবশ্যই, শাকিলের সাঁতার শেখা উচিত। আমলকি কি যে টেস্ট না, না খাইলে বোঝা যাবে না। এটা মনে হইতেছে ওয়াল, কিন্তু ওয়াল না, অনেক শক্ত। এটা মাটি, পাওয়ালের মাটি, শক্তিশালী। এটা মনে হইতেছে ওয়াল, অনেক শক্ত, কিন্তু এটা মাটির তৈরি। নতুন অভিজ্ঞতা। এটাতে বাইরে দিলে মাথা ফাইটা যাবে আমার ধারণা। আমরা যে বাড়িতে আসছি সেটা আমাদের ফ্রেন্ড আজিজুলদের বাড়ি। এই বাড়িটা প্রায় দ্বীপের মাঝখানে। হ্যাঁ, দ্বীপের মাঝখানে নৌকা পার হয়ে আসতে হয়। নৌকা পানি এবং পানিতে শুধু শাপলা। হ্যাঁ, অনেক অভিজ্ঞতা। নৌকা যদি একজন উঠে দাঁড়ায় পড়ে তারপর নৌকা উল্টে যায়, আবার কেউ মারা যায় না, গলা পানি। নৌকা তো জয় কিন্তু আমলকি খাওয়ায় ব্যস্ত, মনে হইতেছে আমলকি খাই নাই কোনোদিন। এভাবে বলছো কেন? আমরা এখন বাইরে যাই বলবো মাথায়। আমরা এখন দ্বীপ থেকে বেড়ায় নদীর কাছে আসতেছি, মাথায় যে বসবো আমরা। ওয়াসাম। এই যে আমাদের সেই মাথা। খুব ভালো লাগে, একা একা পড়তে খুব ভালো লাগে। পড়তে গিয়ে চিন্তায় বিভিন্ন কল্পনা। কি দৃশ্য সামনে, মনোরম দৃশ্য। মনোরম দৃশ্য, দ্বীপের উপরে আমরা আছি। মনে হচ্ছে আমরা এখন শ্রীলঙ্কায় আছি, কিন্তু শ্রীলঙ্কায় না, বাংলাদেশে কোনো দ্বীপে আছি। ভিডিও করা যায় না? সেই যে সাদা না জায়গা নাই, সেগুলি কিন্তু খুবই ভালো খেতে। এনটিভি থেকে আর যে কদম অসাধারণ। এখন নাম কি নারী কিছু বলবেন এলাকা সম্পর্কে কিছু বলতে দেওয়া হলো। টিউবওয়েল সম্পর্কে বলো। এই যে টিউবওয়েল সম্পর্কে কিছু বলেন। খেজুর গাছের রস সম্পর্কে বলো। এই যে খেজুর গাছ, তাল গাছ। এক বছর আগে আজিজুর আমাকে এই খেজুরের গুড় আছে না, রসা রসা, এটা খাওয়াইছে আন্টি। আন্টি আসসালামু আলাইকুম। আপনার কেমন লাগছে? খুবই স্বাদ লাগছে, অসাধারণ। অসাধারণ। আইবো, সমস্যা নেই, আমার ভালো আছে, খুব ভালো, আমার ভালো লাগে। এখন জয়ের সাথে সরি নারীর সঙ্গে সহসভাপতির সাথে এনটিভি ক্যামেরাম্যান ইয়ান খান ফেব্রিক খান কিছু বলবে। আমাকে জিজ্ঞেস প্রশ্ন করতে হবে, তো আমি কি সম্পর্কে বলবো? আনন্দ, আপনি প্রশ্ন করুন। আচ্ছা, এলাকার ফিটনেস সম্পর্কে কিছু বলুন। এলাকার কোনোদিন ফিটনেস না, তো এলাকার সৌন্দর্যটা অনেক মনোরম পরিবেশ। তো এটা সম্পর্কে আপনি বলেন। এটা সম্পর্কে সৌন্দর্য এবং একটা দ্বীপের উপর বাড়ি, এটা বলেন। তো বললাম পরিবেশটা অনেক মনোরম, দেখতে অনেক সুন্দর। আপনি ক্যামেরার দিকে তাকান। না, এইদিকে তাকান, কি খাবেন নাকি? আমি তো এই যে এটার দিকে কথা বলবো না। আচ্ছা ঠিক আছে, এইভাবে ধরলাম, এদিকে দেন। ঠিক আছে, কি বলবেন আপনি প্রশ্ন করেন। খেরেপাড়া সম্পর্কে বলেন। খেরেপাড়া কি, সেটা তো আমি নিজে খেরেপাড়া, এই যে খেরেপাড়া, তো সেটাকে আমরা খেরেপাড়া বলি না, সেটাকে আমরা পুইন মাছা বা পুইন বলি। আমরা তো এখন মাছটাতে বসে আছি। এই মাথা নয়, সেটাকে বনের মাথা বা কেরের মাথা। আপনার সামনে অত্যাধুনিক একটা মাইক, প্রাকৃতিক মাইক, মাউথ স্পিকার সামনে ধরা হয়েছে, এটা সম্পর্কে আপনি কিছু বলতে পারেন? সেটা বাংলাদেশ এখন আধুনিক পর্যায়ে চলতেছে, তো ডিজিটাল বাংলাদেশ যেহেতু হবে, সেহেতু তো সবকিছু ডিজিটাল হতে হবে। দৈর্ঘ্য স্বরূপে নদীর গভীরতা। এখানে আমার একটা প্রশ্ন আছে, যেভাবে তার বান্ধবীদের সাথে কথা বলে সেইভাবে কিন্তু এনটিভির পর্দায় কথা বলতে পারবে না। এই জন্য আমি খুবই দুঃখিত। এখানে আনন্দ, আপনি কিছু বলুন এই বিষয়ে।
এই যে বান্ধবীর সাথে সম্পর্কে ইয়েস। না জহির ব্যাপারটা হলো কি জানিস শ্রেঙ্গেশ্বর সভাপতি সেই সুবাদে প্রাকৃতিক রূপ এই মাঝে ঘটনা ঘটতেছে, আজরুল আসছে কলের পারে, সাদা কালো করে তুলতেছো রঙিন হইতাছে না, বুঝলাম না কি জানে সমস্যা হয়েছে। আর রঙিন তুমি করতে পারো না হয় না কি জানে হয়ে আমি গেল। করে দিচ্ছি, যাও বন্ধ করো। আপাতত রঙিন ছবি উঠতেছে না, টেকনিক্যাল সমস্যা, আমরা রঙিন করে আবার ভিডিওতে ফিরে আসতেছি, সাময়িক বিঘ্নের জন্য আমরা দুঃখিত।